আল্লাহ, আজকে ফিতা পাইপ লিয়ে আইছি 10 কেজি 500 গ্রাম, 220 টাকা কেজি পড়েছে। ফিতা পাইপ দিয়ে দিব একবার আরেক জমিতে। এই ড্রেন না থাকার কারণে এই ফিতা পাইপ আমরা আর কি ব্যবহার করতেছি। খালি গোড়ায় দিয়ে চলে যাবো একবারে ঝাঁঝা ঝাঁঝা করি। বাস, এই তো চলে আইছি। এই তো ধানের জমি ফাইটে গেছে, কি সর্বনাশ হয়ে গেছে। পানি বেগরে কি এই ধান হয়? গেলবার এক মুঠ ধানও পাইনি কো। এইবার এইবার দেখা যাক কি করা যায়। তাড়াতাড়ি পানি ছাড়ি, তাড়াতাড়ি পানি দিকে। এত যত্ন করি পারলাম, তাও প্যাঁচ পড়ে যাও। এই ফিতা পাইপের এই একটা দোষ। আসুক ব্যাস, কয়টা প্যাঁচ পড়েছে কও? ফিতা পাইপ তো প্যাঁচ পড়ে গেছে। সুন্দর করে প্যাঁচ উল্টে দিতে যেতে হবে। এখন এই পাইপের মাধ্যম দিয়া সুন্দর করে মারি দেন। কাটিংটা দেওয়া পরে দেখেন পিছলে যাবেন, আস্তে করে মারেন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আর একটু ডাউন হবে ভাই, এই জায়গায়, এই জায়গায় একটু করেন। হ্যাঁ 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 হ্যাঁ, যেন পাইপটা সুন্দর ভাবে পড়ে থাকে। ব্যাস, ধরেন তো পাইপ দেখেন। হ্যাঁ, ফাঁস মারি ধরেন। আমি এই তো পানি মারা চাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ধানের গাছগুলা মরে গেল রে। মাথাও তো খুঁজে পাচ্ছিনি, মাথা কনে গেল। পাইছি রে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। যাচ্ছে এখন পানি যাও। আপনি মানে শক্ত করি, আপনি চাপা দেন। ব্যাস, ইরি ধান কি পানি বের করে হয়? হ্যাঁ, টাকা খরচ ঠিকই করতেছি, কিন্তু কাম হচ্ছে না কো, কাম হচ্ছে না। আমি মাথা গেলাম, আপনি কেন প্লেস করে না? সুন্দর করে প্লেস করে দেন, আমি মাথা যায়, মাথা আগে ছাড়ি দিকে। এই তো চলে এসো। ব্যাস, কি রে, জমির মাপ দিয়া পাইবেন নু? 1 2 3 4 5 হাত, 5 হাত শর্ট পড়ছে। কিছু করার নাই, এখন দেন বানাতে হবে, দেন বানান নিতে হবে। কিছু করার নাই রে। রোজার দিন যতই কাজ করি তাড়াহুড়া, খালি কাজ পিছিয়ে যায়। বিকল্প বুদ্ধি না রাখলে